হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আফটার আ লং টাইম আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি জাস্ট মাত্র যারা হচ্ছে আমাকে ফেসবুকে ফলো করো, আমার লাইফ দেখো, তারা অলরেডি জানো যে আমি জাস্ট একটা হলুদ থেকে আসলাম, হলুদের ফাংশন থেকে। কজ আমি আজকের দিনে একটা লাইভ করেছিলাম। আমি জানি না আজকের ভিডিওটা আমি কবে আপলোড দিব, বাট আমার ফেসবুক পেজে কিন্তু লাইভটা আসলে দেওয়া আছে। তো ওইখান থেকে আমি মাত্র আসলাম, এখন বাজে 12টা। যদিও একেবারেই ইচ্ছে করতেছে না মেকআপটা তুলতে, খুবই ইচ্ছা করতেছে এখন একটু শুয়ে শান্তিতে রেস্ট নেই, বাট কিছু করার নাই। যত ভালো মেকআপই করো না কেন বা যতই ক্লান্ত থাকো না কেন, ঘুমানোর আগে অবশ্যই তোমাকে মেকআপটা রিমুভ করতে হবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি জাস্ট কিন্তু পার্টি থেকে এসে বসে গেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। সো যাই হোক, আমি জাস্ট মেকআপ রিমুভ করার আগে আমার ড্রেসটা চেঞ্জ করে আসবো, দেন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি যখন একদম ফুল গ্ল্যাম মেকআপ লুক করি। আজকে কিন্তু আমার বেসটা একদম পারফেক্টলি, একদম ফুল কভারেজ একটা বেস হয়েছে। ওভারঅল মেকআপ একদম পারফেক্ট। অ্যান্ড কিভাবে এত ক্লান্ত থাকার পরও কি কি স্টেপ রেগুলার ফলো করতে হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, উইদাউট এনি ফার্দার ado, let's get start the video. So ফার্স্টে আমি আগে ড্রেসটা চেঞ্জ করে আসবো, আদারওয়াইজ আমি চাই না আমার এই সুন্দর ড্রেসটা নষ্ট হওয়ার কিছু নাই, বাট স্টিল আগে চলো ড্রেস চেঞ্জ করি। সো 1 2 3। সো আমি জাস্ট আমার বাসার ড্রেসটা পরে চলে আসছি। আমি হচ্ছে একটু হেয়ারটাকে টাইও করে নিয়েছি যেন আমার ফেসে না চলে আসে। সো যাই হোক, এখন হচ্ছে মেকআপটা রিমুভ করব। সবার ফার্স্টে আমি যেটা করি, আমি সবসময় ট্রাই করি আমার স্কিনের মেকআপটাকে রিমুভ করতে উইথ অয়েল। বাট নাওয়াডেজ আমার কাছে সবচেয়ে ইজি লাগে হচ্ছে একটা বেবি অয়েল ইউজ করা। জনসন বেবি অয়েলটা আমি নর্মালি বেসিসে এখন অ্যাপ্লাই করি, কজ বেবিদের জন্য অবভিয়াসলি একদম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ইউজ করা হয়, সো দ্যাট আমার মনে হয় যে স্কিন আমাদের কাছে বেবি। সো যাই হোক, আমি হচ্ছে জনসন বেবি অয়েলটা ইউজ করব। এর আগে আমি আমার লেন্স অ্যান্ড ল্যাশ রিমুভ করব। সো ল্যাশটাকে আমি জাস্ট একটু টান দিয়ে খুলে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমি ক্লিন করে দেন আবার এক্স্যাক্টলি বক্সে রেখে দিব। এখন দেখতে ভূতের মতো লাগতেছে আমি জানি, বাট কেউ কিছু মনে করো না। সো যাই হোক, চলো লেন্সটা এখন রিমুভ করি। সো লেন্সটাকে তো আমার কি বলে রিমুভ করা ডান। এটাকে আমি ক্লিন করে রাখবো সলিউশন দিয়ে। অবশ্যই ক্লিন করে রাখা উচিত তুমি লেন্সটা যখনই ইউজ করো না কেন, ইউজের আগে আর ইউজের পরে অবশ্যই লেন্সটাকে ক্লিন করে রাখা উচিত, কজ ভাই আইস এরিয়া খুবই সেন্সিটিভ। সো যাই হোক, এখন আমি চলে যাব অয়েলে। আমি কিছুটা পরিমাণের অয়েল আমার হাতে নিয়ে নিচ্ছি এবং এটাকে দিয়ে সুন্দর মতো স্কিন থেকে মেকআপগুলোকে একদম রিমুভ করে ফেলতে হবে, লাইক দিস। একদম কিন্তু মেল্ট হয়ে চলে আসতেছে আমি জানি। এখন আমি হাতটা সরালে ভয় সবাই দৌড় দিবা, বাট একদম দেখো স্কিন থেকে মেকআপটা জাস্ট মেল্ট হয়ে চলে আসছে। আমি আমার গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ আমি আমার গলাতেও মেকআপ ইউজ করেছিলাম। সো এখন এটাকে রিমুভ করবো আমি একটা ওয়েট টিস্যু দিয়ে। আমার ডেইজ আমি যেটা ইউজ করা স্টার্ট করেছি সেটা হচ্ছে ডেটলের এই ওয়েট টিস্যুগুলো। এটা কিন্তু নর্মালি মেকআপ রিমুভারের না, এগুলো হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল মাল্টি সারফেস ওয়াইপস। সো এইগুলো দেখলাম যে আমার স্কিনে খুব ভালো স্যুট করতেছে, সো দ্যাট আমার মনে হলো ডেটলের থেকে ভালো আর কিছু হতে পারে না। সো আমি এটাই ইউজ করা স্টার্ট করেছি। সো যেহেতু অয়েলটাকে এখন আমার প্রপারলি রিমুভ করতে হবে, তোমরা চাইলে ডিরেক্টলি একটা ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো, বাট আমি ফার্স্টে একটা ওয়েট টিস্যু দিয়ে সুন্দর মতো স্কিন থেকে মেকআপগুলোকে রিমুভ করে নিই। এতে করে এরপর যখন আমি একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করব, তখন দেখা যাবে একেবারেই স্কিন থেকে প্রপারলি মেকআপটা উঠে চলে আসবে, কোনো প্রকার কিচ্ছু থাকবে না। কজ অয়েল দিয়ে ক্লিন করার পর কিন্তু এমনিতেই আমার মেকআপটা উঠে একদম মেল্ট হয়ে গেছে। এরপর আমি ওয়েট টিস্যু ইউজ করতেছি। ওয়েট টিস্যুর কারণে অনেক সময় কিন্তু দেখা যায় অনেক কিছু পার্সন, যেমন আমি ট্রাভেলে গেলে জাস্ট ওয়েট টিস্যু দিয়ে স্কিনটাকে ক্লিন করে জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেলি, ওইভাবে আর ফেস ওয়াশ ইউজ করা হয় না। কজ ট্যুরে ভাই কিভাবে যাই, কোথায় না কোথায় থাকে ফেস ওয়াশ। বাট যখন তুমি একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করার পর একদম ভালো মতো মেকআপটাকে রিমুভ করার পরও আবার একটা ফেস ওয়াশ ইউজ করবা, তখন তোমার স্কিনে এক্সট্রাভাবে কিচ্ছু থাকার চান্সেস থাকবে না। আই এম সো সরি ফর মাই লাইটিং, আমার ওয়াশরুমের লাইটিং খুব বেশি একটা ভালো না, বাট স্টিল আমি হচ্ছে
একদম আমার মেকআপগুলো আমি কীভাবে রিমুভ করি সব কিছু তোমার সাথে ইন ডিটেলসে শেয়ার করতেছি। সো আমি এখন সিম্পলের এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা ক্লিন করবো। এর আগে আমি একটু মুখে পানি দিয়ে নিচ্ছি, লাইক যেন ফেস ওয়াশটা ভালো মতো কাজ করে, ফোম ক্রিয়েট করতে সাহায্য করে। সো আমি সেন্সিটিভ স্কিনেরটা পারচেস করেছি অ্যান্ড এটা না অল্পতে খুব ভালো কাজ করে। লাইক দেখো আমি একদম অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি ফার্স্টে ফোম ক্রিয়েট করবো আমার হাতে, দেন আমি অ্যাপ্লাই করবো। সো আমি জাস্ট আমার গলা থেকে শুরু করে ফেস অবধি একদম ভালো মতো মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি অ্যান্ড মানে এখন এই যে আমি একটা হোয়াইট টাওয়াল দিয়ে মানে টাওয়াল ইউজ করতেছি, কোনো প্রকার মেকআপ কিন্তু উঠে আসতেছে না। অ্যান্ড এরপর আমি তোমাদের একটা টিস্যু দিয়ে মানে করে দেখাবো যে স্কিনে কোনো প্রকার মেকআপ আছে কি না। হ্যাঁ, এই যে দেখো এই এরিয়াটুকুতে কিন্তু আছে, এটা আমি ক্লিন করব উইথ আ কটন বার। সো কোনো জায়গায় যেন কোনো প্রকার মেকআপ না থাকে এটা ইনশিওর করতে হবে। সো আমার ফেস মেকআপ জাস্ট উঠে গেছে, আমি তোমাদেরকে একটু দেখাই। দিস ইজ দ্য টিস্যু, একেবারে কিছু নেই, একেবারেই কিছু নেই। তো আমি এখন হচ্ছে একটা কটন বার নিয়ে নিচ্ছি। যারা হচ্ছে মাইসেলার ওয়াটার ইউজ করতে ইউজ টু, তারা হচ্ছে একটু মাইসেলার ওয়াটার নিয়ে নিতে পারো অ্যান্ড দেন এটাকে রিমুভ করতে পারো। বাট আমি কোনো কিচ্ছু নিব না, আমি জাস্ট এই যে দেখো হালকা একটু দেওয়াতেই কিন্তু একদম পুরো যা ছিল ওইগুলো বের হয়ে আসতেছে। তো আমি জাস্ট ভাবে কটন বার দিয়ে জাস্ট হালকাভাবে ক্লিন করে নিচ্ছি, খুব বেশি হার্শ হওয়া যাবে না। বাট দেখো এই যে দেখো একদম প্রপারলি ক্লিন করার পরও কিন্তু আমার চোখ থেকে ভালো পরিমাণের প্রোডাক্ট বের হয়ে আসতেছে। সো যতটা ভালোভাবে ক্লিন করা যায় করতে হবে। সো আমি আদার সাইড দিয়ে হচ্ছে আমার এই চোখের মেকআপটুকুকে ক্লিন করে নিচ্ছি। লাইক আমি যেহেতু হোয়াইট কালার পেন্সিল কাজল ইউজ করেছিলাম, সো ওগুলোও কিন্তু এখনও রয়ে গেছে, সেগুলোকে খুব ভালো মতো এই যে দেখো জাস্ট দেখো খুব ভালো মতো এগুলোকে ক্লিন করতে হবে। অ্যান্ড দেখা যায় কি মানে ল্যাশেসের যে গোড়ার দিকটা দিয়েও মাস্কারাগুলো থেকে যায়। সো তুমি যদি এভাবে ভালো মতো ক্লিন করো তাহলে কোনো কিছু থাকার চান্সেসই থাকে না। সো এখন আমি হচ্ছে কোনো মানে আমি রাতে ভাই এত এনার্জি থাকে না আমার, জাস্ট স্কিনটা ক্লিন করে আসছি। এখন আমি একটা ফেসের কি বলে এটাকে ফেশিয়াল স্প্রে ইউজ করব। এটা হচ্ছে রেভলিউশন এক্স জ্যাক জেমির এই ইটা, জাস্ট একটা রিফ্রেশিং একটা ইফেক্ট দিবে, দ্যাটস ইট। অ্যান্ড তোমাদের কাছে যদি টাইম থাকে একটা শীত মাস্ক ইউজ করতে পারো, অর কোনো একটা ফেস মাস্ক ইউজ করতে পারো। বাট আমার এখন একদম এনার্জি নেই একটা কোনো ফেস মাস্ক ইউজ করার বা কোনো একটা স্ক্রাব ইউজ করার, বিকজ আমার নর্মালি এত এনার্জি থাকে না ভাই। বাট যতটুকু অ্যাটলিস্ট বেসিক জিনিস আমি নর্মালি করি, মানে হ্যাঁ মানে বিউটি ব্লগার অবভিয়াসলি বলবে এটা করো ওইটা করো, আমিও বলি একটা স্ক্রাব ইউজ করো, একটা এটা করো ওইটা করো। বাট ইন রিয়েল লাইফে না, টু বি ভেরি অনেস্ট, এতটা এনার্জি থাকে না লাইক 12টা 12:30টার সময় এসে এত প্রসেসিং করার। সো আমি অ্যাটলিস্ট যতটুকু করি ততটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে, যে এইটুকু না করলেই না। সো আমি এটা ইউজ করে নিলাম অ্যান্ড এটাকে আমি একটু ওয়েট মানে একটু অবজার্ভ হওয়ার জন্য টাইম দিচ্ছি। দেন হচ্ছে তোমরা একটা চাইলে তোমাদের যদি মনে হয় যে না একটু রিল্যাক্সেশনের দরকার, মানে খুব বেশি টায়ার্ড মানে ঘুম পাচ্ছে না, মোবাইল স্ক্রল করবে বা সামথিং, সো তখন চাইলে তোমরা একটা ফেস মাস্ক ইউজ করতে পারো, যা আমি আজকে করব। বাট যদি মনে হয় যে না এখন ইচ্ছা করতেছে না, দেন তোমরা একটা সেরাম অ্যাপ্লাই করতে পারো। সো আমি হচ্ছে যেহেতু আমার কাছে একটু টাইম আছে, আমি এখনই ঘুমাবো না, লাইক আমি একটু ফোন স্ক্রল করবো, আজকে লাইভটাতে কেমন কমেন্ট আসলো, ইউটিউবে কী কী কমেন্ট আসলো সেগুলো একটু চেক করবো, সো দ্যাট আমার কাছে আজকে মোটামুটি টাইম আছে। সো এটা অলমোস্ট কিন্তু অবজার্ভ হয়ে গেছে, লাইক একটু দেখো শাইনি শাইনি একটা ভাব আছে, এটা থাকবে। সো আমি আজকে হচ্ছে একটা শীট মাস্ক ইউজ করে নিচ্ছি, যেটা হচ্ছে রয়্যাল জেলি আলট্রা হাইড্রেটিং এসেন্স মাস্ক। সো এটা আমি আজকে আমার স্কিনে অ্যাপ্লাই করব। এটাকে রাখতে হবে হচ্ছে 15 থেকে 30 মিনিট, এর বেশি রাখা যাবে না। তো ফাইন, আমি এটা আমার স্কিনে আগে অ্যাপ্লাই করে নিই, দেন তোমাদের সাথে বাকি কথা বলবো।
সো মাস্কটাকে সুন্দর মতো খুলে ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন 10-15 মিনিট আমি জাস্ট একটু শুয়ে থাকবো, রিল্যাক্সেশন। ও গড কি শান্তি! আমার ফেস মাস্ক অ্যাপ্লাই করতে যে কি ভালোটা লাগে, কি যে শান্তি শান্তি ফিল হয়। রিল্যাক্স। সো যাই হোক, এটাকে এখন আমি 10 মিনিট পর্যন্ত আমার ফেসে রাখবো। আমি একটু শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন স্ক্রল করবো, দেখবো সবার কমেন্টস, দেন আসতেছি 10-15 মিনিট পরে। সো আমার হাতে যেগুলো মোটামুটি আছে সেগুলো একটু গলায় দিয়ে দিচ্ছি, যেন আমার গলাটাও একটু ময়শ্চারাইজ থাকে। দ্যাটস ইট। সো 10-15 মিনিট পরে ব্যাক করতেছি। মিনিট ওভার হয়েছে অ্যান্ড স্কিনে যে সকল সিরামটুকু ছিল সেটাকে আমি জাস্ট ফিঙ্গারের সাহায্যে একটু মানে স্কিনের সাথে মিক্স করে দিচ্ছি যেন অবজার্ভ খুব ভালো মতো হয়। অ্যান্ড এরপর তোমরা চাইলে এখনই ঘুমিয়ে যেতে পারো, ওর চাইলে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি হচ্ছে আরেকটা সিরাম অ্যাপ্লাই করব। লাইক এরপর আমি হচ্ছে অর্ডিনারির এই সিরামটা অ্যাপ্লাই করব, উইচ ইজ নাইসিরামাইড 10% প্লাস জিঙ্ক 1%, দিস ওয়ান। এটা কিন্তু আমি প্রতিদিন অ্যাপ্লাই করি না, আমি মোটামুটি সপ্তাহে একদিন বা মাসে 2-3 দিন ইউজ করি, কজ আমার স্কিনে দেখা যায় আমার স্কিন যেহেতু সেন্সিটিভ স্কিন, সো সবসময় রেগুলারের জন্য মানে আমার স্কিনের জন্য এটা না। সো আমি এখন স্কিনে খুব সুন্দর মতো এটাকে একটু মিক্স করে দিব যেন আমার স্কিনটা খুব সুন্দর মতো এই সিরামটাকে অবজার্ভ করে নিতে পারে। অ্যান্ড দেন আমি ঘুমাতে যাব। আমি আজকে আর কোনো কিছু অ্যাপ্লাই করবো না, মানে নর্মাল বেসিসে আমি যখন দেখা যায় যে 2-3 লেয়ারের হয়তো বা সিরাম অ্যাপ্লাই করেছি তখন ময়শ্চারাইজারটা আমি একটু ট্রাই করি স্কিপ করার, কজ এইটাকেই আমি একটু অবজার্ভ হওয়ার টাইম দিই, এটাই যেন আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখে, এরকম একটা সুযোগ আমি আসলে দিই। যা আমার নর্মালি যখন আমি খুব বেশি টায়ার্ড থাকি তখন আমার পছন্দ, যে আমার এই ফিলিংসটা খুব ভালো লাগে সিরামের এই খুব সফট মাইল্ড একটা ফিলিংস। সো যাই হোক, তোমরা চাইলে কিন্তু একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, তোমরা যদি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করে থাকো সেটা অ্যাপ্লাই করতে পারো, বাট আমার জন্য এইটুকুই আপাতত শেষ। দিস ইজ মাই বেসিক্যালি যে ক্লান্ত দিনের একটাই থাকে না যে খুবই টায়ার্ড, কিছুই করার নাই, সো ওই দিনগুলোতে অ্যাটলিস্ট এইটুকু মানে মিনিমাম রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করার ট্রাই করি। সো ইয়া, আজকের ভিডিওটা অলমোস্ট ডান। এখন আমি মানে জাস্ট ঘুমাতে যাব, এই যে এইভাবে করেই ঠুস করে ঘুমাতে চলে যাব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকে ট্রাই করেছি যে এক্স্যাক্টলি আমার এক্স্যাক্ট মানে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার, যে একদম ফুল গ্ল্যাম মেকআপ লুক করা থাকলে মিনিমাম রিকোয়ারমেন্টস আমি যেগুলো ফলো করি। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ভ্যাসলিন। আমি কিন্তু ভ্যাসলিন অ্যাপ্লাই করি, দিস ওয়ান। এটা যে কবে শেষ হবে গড নোজ। সো ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে এখন ঘুমাতে যাবো। সো আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ইয়া, আল্লাহ হাফিজ।